গণঅভ্যুত্থান এটা শুধুমাত্র একটা আন্দোলন না। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল শুধুমাত্র একটা সরকারকে পতন করার জন্য না। আমাদের এই আন্দোলন ছিল শুধুমাত্র শেখ হাসিনার স্বৈরাচারীকে বিতরণ করার না। এই আন্দোলন ছিল সংস্কার এবং পরিবর্তনের। শুধুমাত্র আমরা সংস্কার আর পরিবর্তন এবং স্বৈরাচারী মুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা আন্দোলন করছি। তবে আমরা লক্ষ্য করতেছি যে জুলাই গণভোট নিয়ে অনেক তালবাহানা হয়েছে, এখনও ওই তালবাহানা চলমান আছে, বিদ্যমান আছে। জুলাই সনদ নিয়ে যেটা শপথ করার কথা ছিল এই শপথটা গ্রহণ করা হয় নাই। জুলাই এই গণভোটের বিপক্ষে আদালতে রিট করা হচ্ছে, যেটা এই ইতিহাসে কখনো হয় নাই একটা গণভোটের বিরুদ্ধে এইভাবে রিট করতে। তো আমরা দেখতেছি বর্তমান সরকারের এক একজন মন্ত্রী, এক একজন রাজনীতিবিদ এক এক সময় এক এক ধারণা বা এক এক বক্তব্য তারা দিচ্ছে। আমরা আসলে খুবই কনফিউশন, তারা আসলে কি চাচ্ছে। তারা কি জুলাই গণভোটটাকে বাস্তবায়ন করতে চাচ্ছে নাকি বাস্তবায়ন করতে চাচ্ছে না। আমরা চাই আগামী 12ই মার্চ সংবিধানের সংশোধনের প্রথম অধিবেশনে যেন জুলাই গণভোটের পক্ষে বা জুলাই বাস্তবায়নের পক্ষে তারা যেন কথা বলে। তাদেরকে জানান দিতে চাই আমরা এখনো ঘুমিয়ে নাই, আমরা মাঠে এখনো আছি, আগামীতে থাকবো। আমরা স্পষ্ট হয়ে বলে দিতে চাই আমরা কখনোই পিছপা ঘটি নাই, আমরা কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য আন্দোলন করি নাই। আমরা চাই এই দেশটা সংস্কার হোক, দেশের পরিবর্তন হোক, দেশের রাজনীতি, আইনগত, অর্থনীতি সকল দিক থেকেই একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্যই আমরা রক্ত দিছি। আমাদের এই রক্ত আমরা কখনো ব্যর্থ হইতে দিব না। আমরা কোনো রাজনীতির এজেন্ডা হয়ে কাজ করি নাই। আমরা আহমার জনগণ, এখানে একদম 6 মাসের শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সকলে আন্দোলনে জড়ায় গেছে। সকলে কিন্তু রাজনৈতিক পরিচয় নাই, তারা কিন্তু রাজনীতি সকলে করে না। যে যার রাজনীতি সে তার মধ্যে সীমাবদ্ধ রাখবে। আমরা চাই এই জুলাই সনদটাকে অতি বিলম্বে একটা সুস্পষ্ট একটা বক্তব্য। আমরা চাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাই সনদ সম্পর্কে বা জুলাই গণভোট সম্পর্কে একটা স্পষ্ট সুনির্দিষ্ট একটা বক্তব্য। তারা কি করবে আমাদেরকে স্পষ্ট করে দেও। আমরা এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদ বাস্তবায়ন না হয়।